পথে চলতে সাহায্য করে একমাত্র মরণের পরের পরকালের ভয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন আসেন, চোর কেন চুরি করে? বলেন পরকালের কি নাই? ও মুখে হাজারবার বলো, এটা কিচ্ছু যায় আসে না। মুখে হাজারবার বলো, কোনো কিছু যায় আসে না। চোর কেন চুরি করে? সোজা জবাব, পরকালকে ভয় করে না। বলেন ডাকাত কেন ডাকাতি করে? পরকালকে ভয় করে না। খুনি কেন খুন করে? পরকালকে ভয় করে না। সন্ত্রাসী কেন সন্ত্রাসী করে? পরকালকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতিবাজ দুর্নীতি কেন করে? পরকালকে ভয় করে না, এই জন্য করে। কি বলেন? আমাদের দেশে অতীতে যারাই ক্ষমতায় আসছে কেউ এই কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে নাই। বেশ আর কম সবাই কিছু না কিছু চুরি করছে। কথাগুলো কোন দলের দিকে নেওয়ার দরকার নাই, এমনি মাঠে ছেড়ে দিলাম, বুঝে নিবেন। এটা মাঠের মাঝখানে ছেড়ে দেন কথাগুলো। যার গায়ে ক্ষত আছে তার গায়ে লাগবে, আপনি কোনো দলকে লাগানোর দরকার নেই। আমরা কোনো দলের বিরুদ্ধে বলার দরকার নেই। বিগত সময়ে যারাই ক্ষমতায় ছিল আপনি দেখেন কেউ বাদ নাই, সবার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। সবাই মোটামুটি ছোটখাটো কম বেশ জেল টেল কাটছে। একবারে ওই এরশাদ সাহেব থেকে শুরু করে কেউ বাদ নাই। অতীতে যারাই ক্ষমতায় ছিল মোটামুটি দুর্নীতি করেছে। বিশেষ করে বিগত 15-16 বছরে কি পরিমাণ হয়েছে আল্লাহ ভালো জানে। দুর্নীতি হওয়ার পরে, চুরি হওয়ার পরে যেটা বিদেশে পাচার হয়েছে এটার পরিমাণ 17 লক্ষ কোটি টাকা। বলেন কত লক্ষ? 17 লক্ষ কোটি টাকা। বলেন কয় কুড়ি পদ্মা সেতু বানানো যায়? কয় কুড়ি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বানানো যায়? কয় কুড়ি আপনার কর্ণফুলী টানেল বানানো যায়? বলেন যেই পরিমাণ চুরি হয়েছে, কয় কুড়ি রূপপুর ওই যে পারমাণবিক প্রকল্প গঠন করা যায়? আপনারাই বলেন সারা বাংলাদেশকে যেই পরিমাণ চুরি বিগত 54 বছর হয়েছে, যেই পরিমাণ চুরি বিগত 16-17 বছর হয়েছে, এক কথায় দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে যতটুকু চুরি করেছে, যতটুকু দুর্নীতি করেছে, যদি এই দুর্নীতি না হতো তাহলে বাংলাদেশ সিঙ্গাপুরকে পিছনে ফেলে বাংলাদেশই হতো উন্নত বিশ্বের রোল মডেল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আমরা পাইলাম না। এমন শাসক আমাদের কপালে জুটলো না, এমন ক্যাবিনেট আমাদের কপালে জুটলো না, এমন আমলা আমাদের কপালে জুটলো না। আমাদের কপালে জুটছে কি? উদাহরণ দিই। এক বুজুর্গ উদাহরণ দিয়েছেন, ধরো তোমার এক ঘরের মালিক হলো বাঘ, ঘরের কেয়ারটেকার কুকুর, আর ঘরের পাহারাদার ইঁদুর। অভ্যাস তো সবাই ভালো। বাঘের অভ্যাস কি করো? ধরো, মারো, খাও। কুকুরের অভ্যাস কি? যেখানে যাও পাও মুখ দাও। পায়খানা হলে পায়খানা সমস্যা নেই, একবার মুখ দিয়ে দেখো। আর ইঁদুরের অভ্যাস কি? সুযোগ পাইলে চুরি করো। মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, কাউকে ঘায়েল করার জন্য নয়, আঘাত করার জন্য নয়, কটাক্ষ করার জন্য নয়, কোন দলের প্রতি দুশ্মনী নয়, আর কোন দলের দালালি নয়, সত্য কথা বলা। যেই ঘরের মালিক হলো বাঘ, যেই ঘরের কেয়ারটেকার কুকুর, যেই ঘরের পাহারাদার ইঁদুর, ওই ঘরের যেই পরিণতি, যেই রাষ্ট্রের উপরের চেয়ার থেকে নিচের চেয়ার পর্যন্ত সবগুলা সুযোগ পাইলেই চুরি করে। মন্ত্রী সুযোগ পাইলে মন্ত্রী চুরি করে, পিয়ন সুযোগ পাইলে পিয়ন চুরি করে, ড্রাইভার সুযোগ পাইলে ড্রাইভার চুরি করে, বাসার কাজের বুয়া সুযোগ পাইলে কাজের বুয়াও চুরি করে। যেই দেশের প্রত্যেকটা লোকের মধ্যে চুরির মেজাজ, সুযোগ পাইলেই চুরি করে, ওই ঘরের যেই পরিণতি, ওই রাষ্ট্র এবং ওই রাষ্ট্রের জনগণের কপালে সেই পরিণতি। ঠিক তবে ঠিক। গেরগামিরো সাকওয়াজিরো মোশরা দিমা কুনাত, গেরগামিরো সাকওয়াজিরো মোশরা দিমা কুনাত, এ চুনি আর কানে দৌলত মুলকে রাবিরা কুনাত, এ চুনি আর কানে দৌলত মুলকে রাবিরা কুনাত। দুর্ভাগ্য আমাদের, আমরা এই অতীত জীবনে এটাই দেখেছি। কথা বলেন ঠিক কিনা? যে যেখান দিয়ে পারছে লুটপাট করছে। ব্যাংক খালি, কোম্পানি খালি, পুকুর চুরি, খাল চুরি, সাগর চুরি, মহাসাগর চুরি, কোন চুরি বাদ নাই। কথা বলেন ঠিক তবে ঠিক। রাস্তায় গাড়ি চলে, সিএনজি চলে, অটো রিক্সা চলে, সেখান থেকেও 10-20 টাকা তুলে তুলে ভাগ বটরা করা চলছে। কথা বলেন। আল্লাহ হেফাজত করেন।
আমি জানি না সত্য না মিথ্যা, বাকি শুনেছি মিথ্যা হতে পারে সত্য হতে পারে। আমি শুনছি চাঁদা টাঁদা ইত্যাদি ইত্যাদি আগের মতোই আছে, শুধু যারা তোলে জিম্মাদার পরিবর্তন হয়েছে। আগে এক দলে তুলতো, এখন আরেক দলে তোলে। আগে এক রিসিটে টাকা উসুল হইতো, এখন আরেক রিসিটে টাকা উসুল হয়। কথা বলেন ঠিক কিনা? আমি জানি না সত্য না মিথ্যা, যেহেতু আমার কাছে কেউ চাই না, চাইলে হয়তো আমি বুঝতাম। শুনতেছি নাকি ঘটনা নাকি এরকম মোটামুটি চাঁদাবাজি টাজি যা তা খান যায় আর কি। 2 নম্বরই বাম হাতে ডাইন হাতে টেবিলের উপরে টেবিলের নিচে যা যা আগে ছিল এখনো ঠিক ওইভাবে আছে। তবে আগে এক ফেস, এখন আরেক ফেস। আগে এক রিসিট, এখন আরেক রিসিট। আগে এক ধরনের লোক, এখন আরেক ধরনের লোক। কথা বলেন ঠিক কিনা? তো লাভ কি হলো? 20 টাকা 20 টাকা লাউ আর কদু হয়ে গেল। 20 টাকার 20 টাকা লাউ আর কি হলো? কদু হলো। কপাল আমাদের খারাপ। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যের উন্নতি করেন, আমিন বলে। আল্লাহ আমাদের এই কপালটাকে তুমি জোড়া লাগাইয়া দাও, আমাদের এই কপালটাকে পরিবর্তন করে দাও, আমিন বলেন। মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার, অথচ এটা কত বড় অপরাধ। একটা হলো একজন ব্যক্তি ব্যক্তিগত কারো সম্পদ খাওয়া, ব্যক্তিগত কারো মাল খাওয়া, ব্যক্তিগত কারো প্রতি জুলুম করা। আরেকটা হলো কোন ব্যক্তি না, বরং এমন কিছু খাইলাম যেটার সাথে নির্দিষ্ট কোন ব্যক্তির সম্পর্ক না, বরং জনগণের সম্পর্ক আছে কিনা। যেমন উদাহরণস্বরূপ আমার পাশে আমার যে ভদ্রলোক বসা আছেন, উনার পকেট থেকে আমি 10 কোটি টাকা নিয়ে গেলাম। এই 10 কোটি টাকার মালিক তিনি। আমি উনার থেকে 10 কোটি টাকা নিয়ে গেলাম, চুরি করলাম, যেইভাবে হোক হাইজ্যাক করলাম, যেইভাবে হোক নিলাম, নেওয়ার পরে খেয়ে ফেললাম। এখন আমার ফেরত দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আমার ভুল বুঝে আসছে, হায় হায় আমি কাজটা তো ভালো করি নাই। সাথে সাথে আমি ভদ্রলোকের পায়ে পড়লাম, পায়ে পড়ে আমি কান্না শুরু করলাম, চিৎকার শুরু করলাম, হায় আমি কি করলাম, অপরাধ করলাম, আপনি আমাকে ক্ষমা করেন। কারণ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমাকে আল্লাহ ক্ষমা করবেন না। ঠিক তবে ঠিক, আল্লাহর হক আল্লাহ কাউকে জিজ্ঞাসা করা লাগে না, জমা খরচ দেওয়া লাগে না, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু যদি বন্দার হক হয়, আল্লাহর ক্ষমতা থাকলেও আল্লাহ তাআলা এই জায়গাতে ক্ষমতা ব্যবহার করেন না, বরং তুমি যার হক নষ্ট করেছো, আল্লাহর ওই বান্দা তোমাকে স্বেচ্ছায় মনের খুশিতে তোমাকে ক্ষমা না করলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে অতীতে শুনছিলাম ক্ষমা নেওয়ার সিস্টেম ছিল, থানা থেকে ফোন দেয় যে আপনি এটা সমাধান করিয়ালাম, মামলা টামলা করার দরকার নেই, এটা সমাধান করেন, আমরা দেখতেছি। এখন থানা থেকে ফোন আইলে তার কলজা লগে থাকে, যাতে মাপ না করি কোনো উপায় আসেনি। অথবা পুরা মাইজদি শহরের সবচেয়ে বড় ভাই যিনি, বড় নেতা যিনি, বড় নেতা ফোন দি কয়, এই মিয়া সাহেব, এই আপনার লগে হুজুরের লগে অমুকের লগে বা অমুকের লগে কি হয়েছে না, এটা সমাধান করি ফেলাম, ঠিক আছে, এটা আমরা দেখুন। কি এই বড় নেতার কথা যদি না শুনে, এই জায়গাটা যদি সমাধান না করে, এই লোকের যদি মাপ না করে, যদিও কি সে তার ক্ষতি করছে, যদিও আমি তার ক্ষতি করেছি, উনার ক্ষতি করেছি, এখন উনি আমাকে মাফ করতে বাধ্য, কারণ আমার পক্ষ হইয়া ফোন দিয়েছে কে? মাইজদি শহরের সবচেয়ে বড় নেতা, এই পৌরসভার সবচেয়ে বড় নেতা, অথবা এই থানার ওসি সাহেব, অথবা এখান থেকে একজন ইন্সপেক্টর, অথবা এখান থেকে একজন এসআই, যে কোনো একজন রাষ্ট্রের বড় পদের মালিক, অথবা রাজনৈতিক লাইনে বড় ফেস, বড় একজন পরিচিত ব্যক্তিত্ব আমার পক্ষ হইয়া যখন ফোন দিয়েছিল, উনি এখন আমাকে ক্ষমা না করার উপায় আছে? কারণ উনি বুঝে আমি যদি এখন আমার 10 কোটি টাকা যেই লোকটা মারি খাইছে, এই লোকেরও যদি মাফ না করি, তো হয়তো এই রাত্রে আমি গুম হয়ে যাব, অথবা আগামী কালকে আমার নামে মোটামুটি আজ 10টা মামলা দাঁড়াইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম মাপ যদি এই ভদ্রলোক একবার না 1000 বার করে, এরকম মাপ যদি এই ভদ্রলোক শুধু আমাকে না আমার মতো হাজারো অপরাধীকে করে, কসম করে বলি আল্লাহর দরবারে এটা মাফ হবে না। কোন বল প্রয়োগ নয়, ক্ষমতা প্রয়োগ নয়, কোন বড় মিয়ার ফোন নয়, বরং তিনি স্বেচ্ছায় মাফ করতে হবে, নিজ খুশিতে মাফ করতে হবে। স্বেচ্ছায় যদি ক্ষমা করে, ক্ষমা হবে। স্বেচ্ছায় যদি ক্ষমা না করে, কোন বড় ভাইয়ের ফোনের কারণে, থানার ফোনের কারণে, প্রশাসনের কোন বড় কর্তাবাবুর ফোনের কারণে উনি যদি বাধ্য হয়ে আমাকে ক্ষমা করে, 1000 বার ক্ষমা করলেও আল্লাহ তাআলা ক্ষমা করবে না। ঠিক তবে ঠিক, বান্দার হকের গুরুত্ব এত বেশি। আমাদের মাঝে মাঝে হয় এরকম প্রতিবেশী ঝামেলা, জায়গা নিয়ে আর রাস্তা নিয়ে, হয় না এরকম? পাশাপাশি বাসা, 1-2 হাত জায়গা নিয়ে ঝামেলা, রাস্তা নিয়ে ঝামেলা, দোকান নিয়ে ঝামেলা, হয় না এরকম?
এটা হতে পারে, গ্রামে বেশি হয়, হয়তো শহরে কম হয়, কিন্তু হওয়াটা শিওর গ্রামে এগুলো বেশি হয়। এই রাস্তা নিয়ে ঝামেলা, পাশাপাশি জমির আইন নিয়ে ঝামেলা, হয় কিনা? তাহলে আমরা কি করি? যার একটু বল আছে, বল বেশি, টাকার বল, ক্ষমতার বল, জনগণের সমর্থন, পিছনে ছোট ভাই আছে, ও বড় ভাই, পিছনে কি আছে, তো ও এটা সহজে সমাধান করে না। ও মোটামুটি ওরে হয়রানি করে চাপে ফেলে বিভিন্ন ভাবে তাকে এরপরে অপমান করে, অপদস্থ করে, তাকে হয়রানি করে তারপরে সমাধান করে। আছে কিনা? পরিষ্কার শুনেন, ইবনে মাজাহ শরীফের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবীজির দরবারে একজন আমি হাজির। এক সাহাবী এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা লি আন আলামা ইদা আহসানতু আও ইদা আসাতু? ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভালো না খারাপ এটা আমি বুঝবো কিভাবে? সাহাবী প্রশ্ন করেছেন কাকে? রাসূলকে, আমি ভালো না খারাপ বুঝবো কেমনে? তখন রাসূল বললেন, ইদা রাআইতান নাস ইদা সামি'তান নাস ইয়াকুলুন কদ আহসানতা ফাকাদ আহসানতা। তুমি যদি দেখো তোমার প্রতিবেশী, তোমার আশপাশের লোকজন তোমাকে ভালো বলে, তাহলে তুমি ভালো। ওয়া ইদা সামি'তাহুম ইয়াকুলুন কদ আসাতা ফাকাদ আসাতা। তোমার প্রতিবেশী যদি বলে না